হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক। আমি পিঙ্কি রায় চলে এসেছি তোমাদের সামনে আজও আবার নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে যে প্রশ্নটি আছে সেটি আলোচনা করার আগে তোমাদেরকে বলে নিই, যদি আমার এই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমার আগন্তুক ইউটিউব চ্যানেলটি। তোমাদের সাবস্ক্রিপশান, কমেন্টস ও ভালোবাসায় আমাকে অনুপ্রেরণা দেবে তোমাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ 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 সাবস্ক্রাইব আমার আগন্তুক ইউটিউব চ্যানেল। ঠিক আছে, চলো এবার চলে আসি আজকের প্রশ্নে। আজকের প্রশ্নটি হলো, ফ্রান্সের জুলাই বিপ্লবের পটভূমি ও প্রভাব আলোচনা করো। অর্থাৎ জুলাই বিপ্লবের কারণ কি সেই নিয়ে আজকে চলে এসেছি। দেখো, ফরাসি সম্রাট অষ্টাদশ লুইয়ের মৃত্যুর পর তার ভাই সম্রাট দশম চার্লস ফ্রান্সের সিংহাসনে বসেন। এই সিংহাসনে বসার পরেই শুরু হয় জুলাই বিপ্লবের পটভূমি। তাহলে চলো দেখে নিই এই জুলাই বিপ্লবের কারণ কি। এবার মেন পয়েন্টে ঢুকি। জুলাই বিপ্লবের কারণ: তীব্র প্রতিক্রিয়াশীল দশম চার্লসের বিরুদ্ধে 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব ঘটে। এর বিভিন্ন কারণ ছিল। কারণগুলি হলো: 1. মধ্যপন্থা নীতি বাতিল। বলে এই পয়েন্টসটা করে এর মধ্যে লিখবে, পূর্ববর্তী সম্রাট অষ্টাদশ লুইয়ের মধ্যপন্থা নীতি বাতিল করে দশম চার্লস ফ্রান্সে নিরঙ্কুশ স্বৈরতন্ত্র, অভিজাততন্ত্র ও ক্যাথলিক গির্জার প্রাধান্য প্রতিষ্ঠা করেন এবং সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করেন। বহু সাংবাদিককে কারারুদ্ধও করা হয়। এবার 2 নম্বর পয়েন্টসে চলে আসি, ধর্মীয় উদ্যোগ। দশম চার্লস ধর্মবিরোধী আইন পাশ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলির উপর গির্জার প্রাধান্য প্রতিষ্ঠা করেন। 2. গির্জার বিরুদ্ধে সমালোচনার অধিকার কেড়ে নেন। 3. জেসুইট নামক নির্বাসিত ধর্মীয় সম্প্রদায়ের লোকেদের দেশে ফিরিয়ে এনে উচ্চ রাজপদে নিয়োগ করেন। 3 নম্বর ক্ষতিপূরণ। বিপ্লবের সময় ফ্রান্সের দেশত্যাগী অভিজাতদের জমি বাজেয়াপ্ত করে তা কৃষকদের বিতরণ করা হয়েছিল ও দশম চার্লস অ্যাক্ট অফ জাস্টিস নামে এক আইন পাশ করে সেই বাজেয়াপ্ত জমির জন্য অভিজাতদের ক্ষতিপূরণ দিতে গিয়ে বিপুল অর্থ ব্যয় করেন। 4 নম্বর পয়েন্টসে চলে আসি, জুলাই অর্ডিন্যান্স। দশম জুলাই অর্ডিন্যান্স জারি করে 1 নম্বর নির্বাচিত আইনসভা ভেঙে দেন। 2 নম্বর সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেন। 3 বুর্জোয়া শ্রেণীর ভোটাধিকার কেড়ে নেন। 4 অষ্টাদশ লুইয়ের আমলে সনদ বাতিল করেন এবং অর্ডিন্যান্স ঘোষণাকে কেন্দ্র করে ফ্রান্সে জুলাই বিপ্লবের সূত্রপাত হয় এবং বিপ্লবের ব্যাপকতায় সম্রাট দশম চার্লসের পতন ঘটে এবং আলিয়েন্স বংশীয় লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসনে বসেন। এইভাবে ফ্রান্সে জুলাই বিপ্লবের পটভূমি তৈরি হয়েছিল, বা এগুলোই ছিল ফ্রান্সে জুলাই বিপ্লবের প্রধান কারণ।